প্রথম টেস্টে চতুর্থ দিনে লাঞ্চ ব্রেকের আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রতিরোধ। নাজবুল হাসান শান্ত এবং সাকিব আল হাসান সকালে প্রথমে সাবধানে 1 ঘন্টা ব্যাটিং করলেও লাভ হলো না। জলপানের বিরতির পর সাকিব রবিচন্দ্রন অশ্বিন আউট করতেই ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। পিচের অন্য প্রান্ত থেকে অশ্বিনকে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা। জয়ের জন্য 515 রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হল 234 রানে। চেন্নাই টেস্টে 280 রানে জিতল ভারত। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। চেন্নাইয়ে ভারতের জয় প্রত্যাশিতই ছিল। প্রশ্ন ছিল রবিবারে কতক্ষণে জয় তুলে নিতে পারবে ভারত। প্রথম দিনের প্রথম 1 ঘন্টা সাবধানে খেলার চেষ্টা করেন শনিবার অপরাজিত থাকা সাকিব এবং বাংলাদেশের অধিনায়ক শান্ত, কিন্তু জলপানের বিরতির পর শিপকের 22 গজে ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সকালে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের বল সামলে নিলে অশ্বিন এবং জাদেজার স্পিন করতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। তবুও পিচের একদিক আঁকলে রেখেছিলেন বাংলাদেশের অধিনায়ক শান্ত, কিন্তু প্রথম 1 ঘন্টা সাকিব ছাড়া কেউই তাকে ভরসা দিতে পারলেন না। অশ্বিনের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে সাকিব 25 রানে সাজঘরে ফিরতেই ভাঙন শুরু হয়ে যায়। শান্তর 82 রানের লড়াকু ইনিংসেও চেন্নাই টেস্টের আয়ু বৃদ্ধি করতে পারল না। তার 127 বলের ইনিংসে ছিল 8টি 4 এবং 3টি ছক্কা। বাংলাদেশের 4 ব্যাটার 22 গজে দাঁড়াতেই পারল না। ভারতীয় বোলারদের সামনে সকলেই দিশেহারা দেখালো। বাংলাদেশের উইকেটগুলি ভাগাভাগি করে নিলেন ভারতের 2 স্পিনার অলরাউন্ডার। 88 রানে 6 উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে 17 রান করার পর ইনিংসে 5 উইকেটও নিলেন অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার। ব্যাট বলে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারও হলেন তিনি। এই নিয়ে 10 বার টেস্ট ক্রিকেটে ম্যাচের সেরা হলেন তিনি। প্রথম ইনিংসে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ইনিংসে মিটিয়ে নিলেন। 58 রানে 3 উইকেট জাদেজার, 24 রান দিয়ে 1 উইকেট বুমরার। উল্লেখ্য, তৃতীয় দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান ছিল 4 উইকেটে 158 রান। ভারত প্রথম ইনিংসে 376 রান করে দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 287 রান তোলার পর ডিক্লেয়ার করেন রোহিত শর্মা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল 149 রান।